বাড়িতেই চিকেন কোরমা বানাচ্ছেন অথচ কিন্তু রেস্টুরেন্টের মতো কোনো রকম টেস্ট আসছে না। যদি সেরকম হয়ে থাকে তাহলে এই প্রসেসটা একবার ফলো করুন। আশা করি আপনাদেরও রেস্টুরেন্টের মতো কিন্তু চিকেন কোরমা রেসিপি বাড়িতেই বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার চ্যানেল হাঙ্গার কেপ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি একটা বানিয়ে নেব কোরমা মশলা। আর কোরমা মশলা বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটা আপনাদের বলে দিই। এখানে নিয়েছি আমন্ড 10 থেকে 12টা, 1 টেবিল স্পুন নিয়েছি ধনে, 1 টিস্পুন নিয়েছি জিরে, 1 টিস্পুন নিয়েছি পোস্ত, এখানে দারচিনি নিয়েছি 2 ইঞ্চি, শুকনো লঙ্কা 2টো, জয়িত্রী অর্ধেকটা, জায়ফল 4 ভাগের 1 ভাগ, বড় এলাচ একটি, 4-5টি ছোট এলাচ, আর কসৌরি মেথি নিয়েছি 1 টেবিল স্পুন, আর লবঙ্গ নিয়েছি 7 থেকে 8টা। দুটো জিনিস তখন আমি অ্যাড করতে ভুলে যাই, পরে দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন গোলমরিচ। এবার সমস্ত মশলাগুলোকে আমি একসাথে ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে। এটা রোস্ট করা হয়ে গেছে, এটা নামিয়ে এবার আমি গুঁড়ো করে নেব, ফাইন একটা পাউডার বানিয়ে নেব। আর এদিকে দেখুন আরেকটা কড়াই আমি নিয়ে নিয়েছি তেল, আর তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তো স্লাইস করে কেটে নিতে হবে আর লেয়ারগুলো খুলে নিতে হবে, কারণ এটার আমি বানাবো বেরেস্তা। প্রথমে তেলটা খুব ভালো মতো গরম করে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। প্রথম দিকে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু লো করে গোল্ডেন ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে রেডি, কালার খুব সুন্দর এসে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে যে কোনো টিস্যু পেপার বা যে কোনো এমনি নর্মাল পেপারের মধ্যে দিয়ে এক্সট্রা যে অয়েলটা সেটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। তো বেরেস্তা রেডি হয়ে গেছে, বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। আর এই বেরেস্তাটা বানানোর জন্য এখানে পেঁয়াজের ইউজ করছি প্রায় 200 থেকে 250 গ্রাম মতো। তো যাই হোক আমি এখানে তুলে নিলাম পুরো বেরেস্তাটা। আর চাইলে এই তেলটা ইউজ করতে পারেন চিকেনটা বানানোর ক্ষেত্রে, আবার না চাইলে এটাকে রেখে দিয়ে অন্য কিছু সবজিতেও অ্যাড করতে পারেন। কিন্তু আমি এখানে চিকেনটা বানাচ্ছি সর্ষের তেলে, তার জন্য আমি এখানে 1/2 কাপ মতো সর্ষের তেল নিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন করে। আদা রসুনের পেস্টটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই চিকেন কোরমাটা বানানো এতটাই ইজি যে কেউ বানাতে পারবে। এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা এখানে পরিমাণ আছে 1.5 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। আর চিকেনটা খুব ভালো করে নুন আর ভিনেগার দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এখানে পুরোটাই অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে, হাই ফ্লেমে আমি মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণ আছে 1/2 টিস্পুন করে, আর 1 টিস্পুন আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো আবার বেশ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। জল অ্যাড করে চিকেনটা সেদ্ধ করে নেব মোটামুটি 15 মিনিট। প্রথম দিকে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর এটাকে রান্না করতে হবে লো ফ্লেমে মোটামুটি 15 মিনিট, যতক্ষণ না চিকেন মোটামুটি 90% কুক হয়ে যায়। এর মধ্যে যে জলটা অ্যাড করলাম অবশ্যই গরম জল অ্যাড করেছি, ঠান্ডা জল অ্যাড করিনি। এবার ভালো করে আমি চিকেনটা মিশিয়ে নিলাম জলটার সাথে। এবার এটাকে চাপা দিয়ে ফুটতে দেব মোটামুটি 15 মিনিট। তো আর এদিকে ততক্ষণে দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বলতে কি, দইয়ের সাথে বেরেস্তাটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি প্রায় 150 থেকে 200 গ্রাম মতো দই নিয়ে নিলাম, আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন। এখানে একটা কথা বলে দিই, এই পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে সেরকম পেস্টটা বানিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দইটা মেশাচ্ছি তার জন্য কিন্তু গ্যাসটা বন্ধ করে এটাকে মেশাতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো দেখুন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে আগে সমস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর গ্যাসটা আমি অন করে দেব। প্রথম দিকে 2-3 মিনিট আমি লো ফ্লেমে, তারপর হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে আবার লো ফ্লেমে মোটামুটি 15 মিনিট এটাকে রান্না করব। দেখুন খুব ভালো করে দইটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার যেভাবে বললাম ঠিক সেইভাবেই আমি 10 থেকে 15 মিনিট এটাকে কুক করে নিয়েছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও একদম পারফেক্ট আছে। আর এর থেকে পাতলা গ্রেভি কিন্তু কোরমাতে ভালো লাগে না। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেওড়া জল, এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে আর মিনিট খানেকের জন্য আমি এটাকে কুক করে নেব, তারপর এটাকে আমি সার্ভ করব।
তো 1 মিনিট পর দেখুন আমি এটা সার্ভ করে দিচ্ছি। আর এটা খুব গরম আছে তাই গ্রেভিটা একটু পাতলা দেখাচ্ছে। এটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট গ্রেভি পরিণত হয়ে যাবে। তো যাই হোক আমি তো সার্ভ করে দিলাম আর এটা আমি কিন্তু রাইসের সাথে সার্ভ করেছি, যেটা গতকাল ভিডিও আপনারা পেয়েছেন। তো যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।